আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে প্যারেডের উদ্দেশ্যে। আর তোমাদেরকে প্রথমে আমি আমার টাক মাথাটা রেখে নিলাম। আর গাইস আমাদের মাথাটা ছিল হচ্ছে টাক, আর তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের মাথায় অনেকগুলো চুল গজিয়ে গিয়েছে। আর গাইস দেখতে দেখতে আমি আমার ক্যাপটা মাথায় পরে নিলাম। আর গাইস আমার ক্যাপটা তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর স্টাইলিশ করা। আর তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা আমাদের একাডেমির বাইরের দৃশ্যটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি আমাদের ক্যাম্পটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমরা ইউনিফর্ম পরে রওনা দিয়ে দিলাম অস্ত্রাগারের উদ্দেশ্যে। আর গাইস অস্ত্রাগারে হচ্ছে মূলত আমাদের অস্ত্র প্রশিক্ষণ ছিল, তাই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে সিরিয়াল বাই সিরিয়াল করে আমরা সকলে চলে যাচ্ছিলাম হচ্ছে অস্ত্র প্রশিক্ষণের জন্য। আর গাইস তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি সেই বাওয়াল রাজবাড়ির যে ঐতিহাসিক মাঠ আছে, মানে তোমার এক্সের মনের মতন বড় যে মাঠ আছে, সেই মাঠটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তারপর আমরা সকলে একে একে চলে যাচ্ছি। আর গাইস তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার হাতে আমি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আর আমাদের ছিল হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ, যার কারণে আমি এগুলো দেখাতে পারলাম না। আর অস্ত্র প্রশিক্ষণ শেষ করে এসে তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি ক্লাসের মধ্যে বসে বসে আমাদের ক্যাপটা ডিজাইন করতেছি। আর গাইস তোমরা তো জানো আমি যে বসে বসে সবসময় দুষ্টুমি করি, মানে হচ্ছে আমার যে বেকার সময়টা আছে সেই সময়টা আমি বসে বসে দুষ্টুমি করে কাটিয়ে দিই। আর আমি ইতিমধ্যে দেখতে পেলাম যে হঠাৎ করে বাকের ভাই ভিডিও করতেছে, তাই তো আমি তোমাদেরকে আমার ক্যাপটা দেখানোর চেষ্টা করলাম। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি আমার ক্যাপটাকে কি সুন্দর করে ডিজাইন করেছি, ক্যাপের লুকটা একদম চেঞ্জ করে দিলাম। আর দেখতে দেখতে হঠাৎ করে বাকের ভাইয়ের সামনে আমি সামনের ক্যামেরা ওপেন করলাম, তাই তো বাকের ভাই আমার টাক মাথা দেখি বাকের ভাই নিজেও তার মাথাটাকে আবার দেখিয়ে দিল। আর গাইস বাকের ভাই সত্যি এক কথায় অসাধারণ মানুষ, তাই তো ভাই আমাকে সবসময় কপি করে, মানে হচ্ছে বাকের ভাইয়ের সাথে চলাফেরা করাও একটা অন্যরকম মজা লাগে। আর গাইস দেখতে দেখতে বিকেল হয়ে গেল, তাই তো বাকের ভাই হাতের মধ্যে যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা নিয়ে বাইরে চলে গেল। আর গাইস গত পর্বে যে আমাদের একজন লাকি সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে আমাদেরকে নাকি দেখাতে হবে, মানে যে জোর পুকুর আছে গাজীপুরে সেই জোর পুকুরটা দেখাতে হবে। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা ক্যাম্প থেকে বাইরে চলে আসলাম। আর গাইস মূলত ঘটনা হয়েছে আমরা এখন কি করব, আমরা এখন আজকেই প্রথম আমরা মূলত ভিডিওতে ভয়েস দেব। আর তোমরা দেখো ভয়েসটা কিরকম হয়েছে। প্রতিদিনের মতন আমাদের আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, কেননা আমরা প্রতিদিন আলাদা আলাদা ভাবে ভয়েস দিই। আর আজকের ভিডিওতে নগদের ভয়েস নগদ। বাকের ভাই আপনি কি বলেন? ঠিক, এদিকে তাকান। ঠিক ঠিক ঠিক। আচ্ছা আমরা যেন কোথায় যাচ্ছি বাকের ভাই? জোর পুকুর পার। আচ্ছা এটা কি আমরা কি নিজে থেকে যাচ্ছি না কারো কমেন্টের দেখে? কমেন্টের মাধ্যমে যাচ্ছে। আচ্ছা কমেন্ট করেছিল। জি, আমাদের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে জোরপুকুর যাওয়ার জন্য। আমরা মূলত জোরপুকুর চিনি না, গাজীপুরে ট্রেনিং করতেছি, যার কারণে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে জোরপুকুর ঘোরাফেরা করার জন্য। আমার সাথে আছেন আমার চাচা, আমার বাকের ভাই। আর বাকের ভাই কিন্তু শুধু বাকের ভাই না, বিলাই পিটানো বাকের ভাই। আমি কিন্তু বিলাই পেটানো বাকের ভাই। আপনি কি বিলাই পেটানো বাকের ভাই? আপনি কি বিলাই পিটাইছেন? জি। বাকের ভাই আমরা তো দেখলাম যে আপনি অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন, এখন আপনি অস্ত্রটা কেমনে ফায়ার করেন? আপনি কি সব অস্ত্রই ফায়ার করতে পারেন? অবশ্যই। মানে আমি যেটা কইতেছি এটাও? জি। গাইস আমি কিন্তু এটা অডিয়েন্স বুঝে নেবে। এটা অডিয়েন্স বুঝে নেবে। জি। বাকের ভাই আমরা এই যে আমাদের মানে এত ব্যস্ততার মধ্যেও যে আমরা মানে আমি তো মূলত ভিডিওতে ভয়েস দিতাম আগে করা, মানে অনেক স্পিডে কথা বলতাম, কিন্তু এখন যে ভয়েস মানে ভিডিও গুলো বানাইতেছি কোয়ালিটি গুলো ভালো হইতেছে না। আচ্ছা বাকের ভাই আমরা কিরকম ব্যস্ত থাকি এইটা সম্পর্কে একটু কইছা। আমাদের হাতে অনেক সময় নেই, আমরা সবসময় বিজি থাকি, ক্লাস তারপরে প্রশিক্ষণ। আচ্ছা মূলত গাইস আমরা সব সময় ব্যস্ত থাকি, আমি বাকের ভাই আমরা সবাই। আমাদের এই ঘুম থেকে ওঠার পর নামাজ পড়ার পর থেকে আমাদের ব্যস্ততা শুরু হয়, যা আমাদের প্রায় মাগরিবের নামাজের পর পর্যন্ত থাকে। তারপর আমরা অল্প অল্প ফ্রি। আর গাইস মাগরিবের পরে এই মাগরিবের নামাজের পরে 5 মিনিট পরে আমাদের আবার এই রুলকরণ হয় না, আমাদের ওই রুলকরণে আমাদের সকলে উপস্থিত থাকতে হয়। ওই রুলকরণের পরে আবার মানে অল্প কিছু সময় পাই, তেমন করে একটু খাওয়া দাওয়ার সময়টুকু 7:30 আমাদের খাওয়া দাওয়া, দেন তারপর হচ্ছে 8টার ভিতর ঘুমিয়ে যেতে হবে। আর না হলে সকালে উঠে নামাজের জন্য সকালে উঠে নামাজ পড়তে আমরা পারবো না, বা নামাজের সময় আমাদের দেরি হয়ে যায়। বাকের ভাই ঠিক বলতেছি যে নামাজের সময়টা দেরি হয়ে যায় না? জি অবশ্যই, নামাজের সময়টা দেরি হয়ে যায়। দেন তারপরে আবার প্যারেডের মধ্যে এরপরে হচ্ছে যে বাওয়াল রাজবাড়ি, যারা এখানে আসছেন আমাদের গাজীপুরে তারা অবশ্যই জানেন গাজীপুর বাওয়াল রাজবাড়ির মানে যে চক্করটা, এইখানে আমাদের ডেইলি 2টা চক্কর দিতে হয়। গাইস এই 2টা চক্কর আমি জীবনে এত চক্কর মানে জোর পারি নাই, যার কারণে আমাদের দম যায় আর আসে, আমাদের দম যায় আর আসে। দেন আমরা কিন্তু মানে খুব কষ্টে এই ইয়াগুলো করতেছি। দেন তারপরে এই একটা চক্কর 2টা চক্করের পরে এরপরে এসে আবার আমাদের পিরিয়ড চলে। আমাদের যে প্যারেডের মধ্যে যে ইয়াগুলো হয় এই এরপরে আমাদের মানে জানার চলে ভাই। জি না ভাই বলেন, আপনি বলেন। অবশ্যই না। আচ্ছা আমাদের একটা ব্রেকের পরে 5 মিনিট যে একটা ব্রেক হয়, ব্রেকের পরে কি আমাদের কি মানে শোয়া রাখে নাকি তারপরে আমাদের কাজ চলে? আবার কাজ চলমান। আচ্ছা দেন তারপরে কিন্তু আমাদের কাজ চলে। গাইস আমরা এখন বাকের ভাইয়ের কাছাকাছি চলে যাই, চলেন বাকের ভাই। অফ করবো এখন? ওকে গাইস বাকের ভাই বললো অফ করার জন্য, আমরা আবার
আর জোরপুকুরের কাছাকাছি গিয়ে ভিডিওটা স্টার্ট করতেছি। বাকের ভাই এখানে কি কিনতে আসছেন ভাই? এই বাকের ভাই যাচ্ছিল হচ্ছে মূলত জোরপুকুর, আর এখানে এই দোকানে এসে ভাইজান কি দেখতেছে? বাকের ভাই এটা রেকর্ড হচ্ছে কত কত 40 টাকা। গাইস এটা বাকের ভাই মূলত 20 টাকা দিয়ে নিতে চাচ্ছে। নেন। না বাকের ভাই দেখা যাচ্ছে 40 টাকা দিয়ে নিল। ভাই এটা কি ব্লগ চলতেছে দেখে কি আপনি কি এই দাম দিয়ে নিলেন? হ্যাঁ জি। আচ্ছা যে আপনার মাইক্রোফোনটা ঠিক করি। এই আপনার মাইক্রোফোনটা ঠিক হয়ে গেছে। গরমে একাকার, আমরা গরমে একাকার হয়ে গেছি, আমরা ঘুরতে যেয়েও শান্তি পাচ্ছি না। ঘুরতে যেও এই শান্তি গরম। নাই। গাইস এই যে চাচা হেনা কোথায়? তোমার ফ্যানার তো হয়ে গেছে। হেনা দিয়ে চলে গিয়েছে বাবা। গাইস এই যে অবস্থা। আর আমি ভাই মানে আমি প্রতিদিন যে কথা বলি এত করে এত সুন্দর সুন্দর করে গোছায় কথা বলি ভাই, মূলত ঘটনা হচ্ছে আমি তো গাজীপুরের মানুষ, আমি কিন্তু আসলে ওইরকম ভাবে সুন্দর করে গোছায় কথা বলার মতন কোনো মুড নাই বা ওরকম ভাবে বলতে পারি না। আর আমি কিন্তু মানে সোজা সত্য কথা আর এইরকম ভাবে কথা বলতে গাইস এই যে দেখতে পাচ্ছ অবস্থা। আর এই যে প্রতি যে পরীক্ষাগুলো হয় প্রত্যেক পরীক্ষাতে মূলত আমি গাজীপুর থেকে গিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিই। মানে আমাদের যে ক্যাম্প আছে ব্যাটালিয়ন ক্যাম্প, ওই ক্যাম্প থেকে গিয়ে তারপর হচ্ছে আমরা পরীক্ষা দিই। মানে আমি পরীক্ষা দিই, আমরা না। আর হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষাতে মানে খুব বেশি কষ্ট হয়। মূলত পরীক্ষা শুরু হয় হচ্ছে সকাল 10টা থেকে, বহু দূরে। সকাল 7টায় ট্রেন, সকাল 7টার ট্রেনে মানে 7:45 ট্রেন, 7:45 ট্রেনের মধ্যে উঠে যাই। আর 7:45 ট্রেনের মধ্যে উঠে তারপর আমরা আমাদের হলের এখানে থাকি। আর তারপর যখন 9:30 বা 9টা বাজে তখন আমরা কেন্দ্রে প্রবেশ করি। মানে এইভাবে দিন যাচ্ছে আর কি। গাইস আমরা একটু মনে হয় জোরপুকুরের কাছাকাছি আছি, ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি, তারপর আমি ওই কাছাকাছি গিয়ে ভিডিওটা প্লে করতেছি। গাইস এই যে আজকে আমরা যে জোরপুকুর যাওয়ার জন্য বের হয়েছিলাম, এখানে গিয়ে হঠাৎ করে আমরা রাস্তা ভুলে যাই। আগের ভাই আগানের দিকে কি হয়েছিল মূলত ঘটনা? কই যাইতাছি? গাইস এখন আমরা যাচ্ছি জোরপুকুর, কিন্তু আমরা মূলত যে জোরপুকুরে যাওয়ার কথা ছিল গাজীপুরের সেই পুকুরটা মূলত এখন আর নাই, বা আগের মতো সেরকম না। এই পুকুরটা এখন ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলছে, যার কারণে স্থানীয় মানুষ আমাদেরকে মানা করছে যে এখানে যাওয়ার দরকার নাই। সামনে নাকি আরেকটা পুকুর আছে, আমরা এখন ওই পুকুরে থেকে চলে যাচ্ছি। আগের ভাই যে পুকুরে যাওয়ার উদ্দেশ্য ছিল এখন সেই পুকুর নাকি ভরাট হয়ে গেছে। আমরা চিনি না, ভুল পথে চলে এসেছি। এখন সামনে যেটা পাচ্ছি ওটাই আমরা যাচ্ছি। আচ্ছা এখন যে শ্মশান ঘাট যাবেন সেই পুকুরটা কি আসলে দর্শক দেখতে পারবে? অবশ্যই। আচ্ছা এই সেই আপনার পুকুর। আমার পুকুর না, এটা আপনার। যাই হোক আমরা সেই পুকুরে চলে এসেছি। আচ্ছা চলেন সেই পুকুরে এখন কি আমরা কি সেই পুকুরে আছি ভাই? এটাকে আমরা পুকুর না, এটাকে আমরা পুষ্করিণী বলতে এটাকে বলা হয় পুষ্কুনি। হ্যাঁ, এটাকে আমরা পুষ্করিণী বলতে পারি। গাইস এই যে বাকের ভাই চলে যাচ্ছে পুষ্কুনি, আর এইদিকে তো আমরাও আছি। আমি আর এই যে চাচা টাকু মানে শিলা চাচা এরা কোথায়? এই গাইস আমাদেরও কিন্তু মাথায় এবারই না, এবারই আর আমরা যেরকম টাকু সবাই কিন্তু টাকু মানে শিলা। আর এখন আমরা যে এখানে চলে এসেছি আমাদের বাকের ভাইয়ের সাথে আছে, মানে বিলাই পেটানো বাকের যে গাইস দেখেন। বাকের ভাই কিছু বলেন। এটাই পুকুর। এই যে বাকের ভাই এই সে আমাদের বলেন, কিছু বলেন। এই সে আমাদের অতি ছোট ভাই কি করছে এখানে? এই যে দেখাও। এই ছোট ভাই এর ভিতরে কি? গাইস তার কথা বলবে না, যে টাকা নিয়ে চলে যাচ্ছে। এই সেই বাকের ভাইয়ের জোরপুকুর যেটার উদ্দেশ্যে সবাই কমেন্ট করছিল। গাইস মূলত এটা ভুল হয়েছে। বাকের ভাই কিছু বলেন। আর কমেন্টে আসা যাবে না, এটা একদম চরম মূল্য দেওয়া হয়েছে আমাদের। চাচা এই যে মানুষের কমেন্ট পরে আমরা এসেছি, এটা কি ভুল করেছি না? চরম মূল্য ভাই, চরম মূল্য দিতে হবে অবশ্যই, এমন উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না, ঠিক আছে ভাই? যেই কমেন্টটা করছিলাম জোরপুকুর, একটা বাঁশ খাইলাম জোরপুকুর আইসা, পুকুর তো নাই, এটা জোর পুষ্কুনি কি ভাই? পুষ্কুনি হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো ভাই? এটা হচ্ছে সবুজ এমপির বাসা। এটা ভাই हमारा किस्मत इतनी खराब है। আচ্ছা এই কে হওয়া हमारे साथ? আগের ভাই এই যে আমরা 1 কিলোমিটার ঘুরলাম,
এটা কি দর্শকের লাগে না? দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে কাহিনীটা হইলো না, কিছু বলেন, রেকর্ড হচ্ছে তো। আগের ভাই এই মিয়া গাইস, এরকম পরিশ্রম আমাদের কখনো হয়নি, আমাদের প্যারেডে হয়নি। চাচা দেখান, চাচা দেখাচ্ছে পয়েন্ট। বাগের ভাই চাচা আপনার মন থেকে কি হচ্ছে? আচ্ছা আপনার মন থেকে কি হচ্ছে? বাগের ভাই শুনেন, বাগের ভাই তাহলে তো আমরা ক্যাম্পের কাছে চলে আসলাম। হ্যাঁ, এই যে আমরা যে কমেন্ট করে তার জন্য আমার মন থেকে এখন বের হচ্ছে। আচ্ছা, এই যে মেহেদি হাসান আলবি দাদু, তোমার কমেন্টে আজকে যে ঘটনাটা পড়াটা ঘটছে, ঠিক আছে, এইরকম কমেন্ট আরো সুন্দর সুন্দর এটা দর্শক আরো চাই। বাগের ভাই আজকে যে কষ্ট করার পরে আমরা যে বের হলাম দেখার জন্য, এখন আমার সকল কিছু থেকে এখন মনে হচ্ছে আমার জন্য মনে হচ্ছে। এখন আমরা আবার মূলত যাচ্ছি হচ্ছে বাওয়াল রাজবাড়িতে, যেখানে আমাদের প্রতিদিনের আড্ডা। এখানে তো আমাদের কি একটা বেসমেন্ট অপেক্ষা করছি, আমরা তো ওইখানে যদি কেউ না থাকে তখন কি হবে? কেউ না থাকলে আমরা প্রকৃতির দৃশ্য দেখে আবার চলে চলে। গাইস, এই হচ্ছে বাওয়াল রাজবাড়ি, আর এই যে আজকে বাকের ভাইকে নিয়ে যে দুষ্টুমিটা হচ্ছে, এদিকে আমরা চলে যাচ্ছি। বাকের ভাই কিছু বলেন। এখন আর কিছু বলবো না, আমরা এখন প্রকৃতির দৃশ্য দেখে তারপর আমরা কিছু বলবো। গাইস, আজকে যেরকম একটা বাস খেলাম, এরকম বাস আরো খাওয়ানোর জন্য বেশি করে কমেন্ট করুন যে কিভাবে উন্নত মানের। আপনাদের একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণার জায়গা। হ্যাঁ, প্রতিদিন এখন আরো অনুপ্রেরণা পেবো বলে গাইস, মানে দুঃখে মুখ দিয়ে উল্লাপাল্লা কথা বাড়িতেছে, কেননা এই যে কাহিনীটা হইলো আজকে, পুরো কাহিনীটা আপনাদের কমেন্টে আরো অনুপ্রেরণা পাবো। কারণ হচ্ছে আজকে যেহেতু আমরা 2 কিলো ঘুরলাম ভিন্ন জগতে, এই যেমন যে আজকে আমরা একটা ভিন্ন জগতে গেলাম, আজকের ভিন্ন জগতে আমরা কয় কিলো ঘুরলাম ভাই? 2-3 কিলো হবে না? প্রায় 3-4 কিলো হবে। 3-4 কিলো বাবা। গাইস, কষ্ট করার পর এখন আমরা চলে আসলাম কষ্ট করার পর আমরা এখন চলে আসলাম সেই আমাদের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে না তো, এখানে রাজা বিচার করতো, ওই যে ওই উপরে রাজা দাঁড়াতো। আমার জন্য এই এটা আপনার জন্য নাকি? আপনাদেরকে গাইস, এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এখানে মূলত বাওয়াল রাজা ও রানী বসতো, আর যে এখানে মূলত বিচার হতো। গাইস, এত সুন্দর একটা কদম ফুল গাছ। আর যদি ফুল লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা বাগের ভাই, আমরা কি চেষ্টা করবো ওঠার? ওই যে এখানে যে 2টা ফুল আছে, চেষ্টা করতে পারি? গাইস, বাঘের ভাইয়ের কাছে নাকি ফুল আছে, তো আমরা ক্যামেরাটা ইতিমধ্যে বাঘের ভাইয়ের কাছে হস্তান্তর করে আমরা একটু চেষ্টা করবো গাছে ওঠার জন্য। বাঘের ভাই, আপনি একটু ক্যামেরাটা করেন, আমি চেষ্টা করি একটু ওঠার জন্য। গাইস, অল দ্য বেস্ট, চলো চেষ্টা করা যাক। বাঘের ভাই উঠতে পারবো ইনশাআল্লাহ, দেখা যাক। বিসমিল্লাহ। এখানে বাঘের ভাই হেল্প লাগবে। বাঘের ভাই ক্যামেরাটা একটু অফ করে গাইস। না 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 গাইস, একটা ফুল, আর আমার ভালোবাসার বাকের ভাইয়ের জন্য আরেকটা ফুল। না 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 না, আমাদের রাজ্যে কোন রানী নাই। এই ফুল 2টা এখন আমি কোথায় রাখবো? গাইস, তোমরা যারা যারা ফুল চাচ্ছ দ্রুত কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমরা অনুপ্রেরণা পেয়ে ইনশাআল্লাহ গাছের মগ ডালে উঠবো। যদি এই ভিডিওতে 100 কমেন্ট হয় তাহলে আমরা চেষ্টা করবো মগ ডালে ওঠার জন্য। আর এই ডালটা যদি ভেঙে যায় তাহলে আমার সবকিছুর টাইম মারা হয়ে যাবে। গাইস, আমি কিন্তু মূলত গাছে ওইরকম ভাবে উঠতে পারি না, আমার পায়ে ব্যথা, যার কারণে বাকের ভাই সাপোর্ট করছিল। তো
ওই যে একটা কথা আছে না, সবাই গাছে তুলে দিতে পারে কিন্তু নামাইতে পারে না, এটার একটা বাস্তব প্রমাণ। ভাই আপনি যে কষ্ট করে ফুল পারবেন, আমার অনুভূতি ভাই, আমার চোখে দেখেন, চোখে কান্নার জল ভাসতেছে। এই যে আমার মূলত অবস্থা মানে আমার হাগুয়া টাইট হয়ে গেয়া, কেননা এত বড় একটা গাছ গাছ, রাজার বাড়ির গাছ বলে কথা, সাধারণ বিষয় না। এই গাছ থেকে কিন্তু ফুল রাজা সেই তার রানী বিলাসমতিকে দিয়েছিল। আর গাইস এই যে একটা এটা মূলত আমাদের বাকের ভাই ক্রয় করেছে 40 টাকা দিয়ে। আমি ভেবেছিলাম যে হয়তো বাকের ভাই মানে 20 টাকা দাম বলবে, কিন্তু কিনবে না। বাকের ভাই পয়সাওয়ালা, বাকের ভাই আমাকে ট্রিট দিবে। আর এবার বের হচ্ছে সেই ঐতিহাসিক ফুল, যেটাকে বলা হয় গাইস কদম ফুল। গাইস ফুল পেতে আপনার খুব শান্তি লাগছে। পাগল হয়ে যাব গাইস, এত সুন্দর ফুল তোমরা কে কে চাও দ্রুত কমেন্ট করো। এবং যারা যারা চাচ্ছ অবশ্যই, আমি কিন্তু শ্রীপুরে আসবো পরীক্ষা দেওয়ার জন্য। এর আগে যদি কমেন্ট করো তাহলে ইনশাআল্লাহ তোমাদেরকে ফুল গিফট করার চেষ্টা করবো, যদি এরকম ভাবে কমেন্ট আসে তাহলে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ কত বড় রাজবাড়ি গাইস। এই রাজার বাড়ি কিন্তু মানে রানী যখন অন্য কারোর সাথে মানে রানী, আমি যেরকম জানি রাজ্যের কার সাথে যেন মেবি ওই যে সিপাহী না হলে কোন সৈনিক হবে, ওর সাথে যখন সম্পর্কে ছিল, আর তখন যখন বাওয়াল রাজা গিয়েছিল সফর থেকে যখন এসে দেখে যে রানীর ওর সঙ্গে পরক্রিয়া, তো তখন রাজা কষ্টে আর এই রাজ্যে থাকে নাই, না থাকার কারণে সে রাজ্য ত্যাগ করে চলে যায় বনবাসে। গাইস আমরা কিন্তু ভালোবাসায় বিশ্বাসী না, আমরা কিন্তু বন্ধুত্ব বিশ্বাসী। তাই আমরা কিন্তু বাওয়াল রাজার মতন ওই ভুল করব না যে আমরা ওই যে ভালোবাসা করব, আমরা ফ্রেন্ডশিপ করবো। আখের ভাই কি বলেন? অবশ্যই আমরা ফ্রেন্ডশিপ করব। আর কে এই যে দেখেন গাইস হাতের অবস্থা, ছিলে একদম মানে একটা বাজে হাল হয়ে গেছে। সব কষ্ট শুধু গাইস আপনাদের জন্য। আর আমি এরকম ভিডিও তৈরি করি নাই, কারণ আমি ওই যে আসলে সরাসরি ক্যামেরার সামনে তো কথা সবাই বলতে পারে না। হ্যাঁ, আমি কিন্তু গাইস সবই পারি ইনশাল্লাহ। তবু এই যে এই প্রথম একটা ব্লগ, প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি আসলে কি করি, বাকি একটা ফোন দেন তোমারে, পকেট থেকে একটা ফোন বের করেন, আমি দেখাচ্ছি কিভাবে করি। মনে করেন যে একটা ভিডিও আমি এভাবে রেডি করার পর যেভাবে, হ্যাঁ আমি সবসময় যেভাবে কথা বলি, আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আজকে আমরা সকাল সকাল এদিকে গিয়েছিলাম গাইস, মূলত এইভাবেই আমি ভয়েস দিই। আর সকালে প্যারেড করা, দুপুরে প্যারেড করা, আবার দুপুরে পরে একটু ব্রেকের পরে একটু গোসল করা, আবার ভিডিও এডিট করা, আবার রাতে প্যারেড করা। তো মানে কিরকম একটা প্যারার ভিতরে আমি ভিডিও আপলোড করতেছি, এটা তো আপনারা কাছে বুঝতেই পারতেছেন। এরপরেও যদি বলেন যে ভাই ভিডিওর কোয়ালিটি ভালো না, দেখা হলে বলেন এরকম ভালো না ওইরকম ভালো না, তাইলে আর কিছুই করার নাই। আর কিছু বলবো না। যে কদম ফুল এখন যে ফোনটা আমি পকেটে রাখি, কদম ফুলটি এখন আমি হস্তান্তর করবো আমাদের বাকের সাহেব বেলাই পেটানো সেই ঐতিহাসিক বাকের ভাইয়ের হাতে আমি এই ফুলটি হস্তান্তর করলাম। গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা। বাকের ভাই এই যে আরেকটা ফুল, এটাও নেন। ফুল ফলার জন্য এত কষ্ট করেছেন, তো আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। বাকের ভাই কিরকম অনুভূতি হচ্ছে ফুলটা পেয়ে? আচ্ছা এই যে ভিডিওটা আমরা শেষ করে দিয়েছিলাম, তারপর যে আবার শুরু করলাম, বাকের ভাই আপনারে বলেন এই যে আমরা ভিডিওটা শেষ করে দিয়ে এখন আবার শুরু করলাম, এখন আপনার মতামত কি শুরু করার বিষয়ে? যাক গাইস আমরা এখন ভিডিওটা আরেকটু পর শুরু করতেছি। মূলত এখন আমরা যাবো হচ্ছে একটু অন্য দিকে ঘোরাফেরা করবো, জায়গায় গিয়ে আমরা আবার ভিডিওটা স্টার্ট করতেছি। তো চলো আমরা অন্য দিক থেকে মানে রানীর সেই ঐতিহাসিক যে মন্দিরের পাশে যে পুকুর ঘাট আছে ওই জায়গায় যাবো। বাকের ভাই যাও দেবে ওইদিকে, চলেন। আমাদের জন্য নাকি অনেক অপেক্ষা করতেছে গাইস, চলো। হ্যাঁ অবশ্যই দেখা যাক এই ফুলটা আমাদের বাকের ভাই আজকে কাকে গিফট করতে পারে। তো গাইস চলো এখন, চলো ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলছে। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমাদের বেলায় পেটানো বাকের ভাই কোথায় রে? আপনার মাইক্রোফোনটা কিন্তু সেট হয় নাই ভালো করে, আমি সেট করে দিচ্ছি। গাইস বাকের ভাইয়ের মাইক্রোফোনটা আমি এনে 2বার সেট করলাম, জানি না বাকের ভাইয়ের মানে মন মানসিকতা কি হয়ে গেছে। আপনার শার্টের বোতামটা খুলে গেছে, আমি ফুলটা ধরি, আপনি এটা ঠিক করেন বাকের ভাই, দ্রুত ঠিক করেন। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে গাইস, ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মোবাইল কোড বা আমাদের ডিসি অফিস। হ্যাঁ বাকের ভাই ওকে টান, চলেন। আমাদের সেই ঐতিহাসিক জায়গায় দেখি আমাদের কাছ থেকে ওকে বাকের ভাই বসে আছেন, আমরা ঘুরতেছি গাইস। ফুল নেওয়ার জন্য তো মনে হয় না কেউ আছে। ওই যে আমাদের এক ভাই আছে, ওকে চলেন। বাকের ভাই আপনার কি মনে হয় এই ভাই আপনার ফুলটা গ্রহণ করবে? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? আজকে আমাদের টার্গেট ছিল আমাদের সঙ্গে যে দেখা করবে তাকে একটা কদম ফুল আমরা উপহার দেবো।
হ্যাঁ অবশ্যই, আপনি আমার বড় ভাই, আপনি দিবেন না? যাই হোক, প্রথমে আমার বড় ভাই আমার কাছ থেকে একটি ফুল নিছে। এই যে বাকের ভাই, কিছু বলেন? কিছু বলবেন না? বাকের ভাই কিছু বলেন না। উদ্দেশ্য কি ফুল দেওয়া বা ভাই হ্যাঁ এখন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা মানে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে ফুল দিতেছেন, কিন্তু মানে আমি জানতে চাচ্ছিলাম যে ফুল দেওয়ার উদ্দেশ্যটা কি, মানে মানুষের মধ্যে ভাই, এই ফুল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত ওই যে আমাদের আমরা ভালোবাসা বিতরণ করতে চাই। আচ্ছা, মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ হ্যাঁ, বিশেষ হ্যাঁ, করে, কিন্তু এই ফুলটা তো যে আপনাকে দিক থেকে বেঁচে গেলাম, যদি কোনো মেয়েকে দিতে যাই ভালোবাসা বিতরণের জন্য, তাহলে ভাই, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা কেন পাঠাই, এটা যদি আমাদেরকে একটু বলতেন। ভাই কি বলবো আসলে, যে বর্তমান যে সমাজ সভ্যতা যে দাবিতে হচ্ছে, খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আসলে, আচ্ছা, সম্পর্কগুলো অনেক জটিল হয়ে হ্যাঁ, যাচ্ছে। আমরা তো চাচ্ছি ছেলে মেয়েও হয়ে আমরা সম্পর্কটা ঠিক রাখার জন্য। বাকি হ্যাঁ। কি বলেন? ছেলে ঠিক মেয়ে আছে, কোনো দিকের না? কিন্তু বর্তমানে যে রিলেশন গুলা মানে আমি আশেপাশে দেখতেছি অবজার্ভ করে, যে ঠুনকো একদম, বুঝছেন, মানে এইগুলা কেন হচ্ছে বা কি, একটা বয়সের পরে আমি মনে করি আর কি, যে আমার ব্যক্তিগত একটা বয়সের পরে গিয়ে রিলেশনে যাওয়া উচিত। কেন? কারণ আমি যদি এখন একটা রিলেশনে যাই, আমি ধরেন স্কুল কলেজে পড়ি, তো আমি আমার যে লাইফ পার্টনারটা চুজ করছি, হতে পারে যে ওর যে সম্মানের বিষয়টা বা ওর যে অন্যান্য যে খরচ বা অন্যান্য যে ইয়েগুলো আছে, মানে আমি আই থিঙ্ক মানে বুঝতে পারছি না, বুঝতে পারছেন, কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ, আমাদের দর্শক অনেক লিজেন্ড। ঠিক আছে, লাইভ হচ্ছে নাকি আবার? না না, লাইভ। আচ্ছা ঠিক আছে, তাহলে এডিট করে ইয়ে করেন, যেটুকু রাখার ওইটা রাখেন। মানে আমার মনে হয় জান কি, মানে ছেলে হোক বা মেয়ে, একটা ম্যাচিউর পর্যায়ে যাওয়ার পরে মানে তারপর একটা রিলেশনে জড়ানো উচিত। কারণ রিলেশনটা তো মানে সহজ না। কারণ ধরুন আমি 2-4টা মেয়ের সাথে রিলেশন করলাম, আমি কিন্তু সবাইকে মানে ওর যে মর্যাদার জায়গাটা ওটা দিতে পারবো না, ঠিক না? হয়তো একজনকে দিতে পারবো, কিন্তু আরো যে 2-3টা মেয়ের সাথে আমি রিলেশন জড়ালাম বা ছেলের সাথে, তো হ্যাঁ আচ্ছা, আমরা যে কথাই ছিলাম, হ্যাঁ বলেন। না আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে মনে করেন বর্তমান প্রজন্মের যেই মনে করেন একজন এরকম একটা মানে প্রতিযোগিতা, নোংরা প্রতিযোগিতা হয়ে গেছে কি, যে 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 কয়টা রিলেশন করতে পারে, এটা মনে হয় অনেক বড় কিছু। আর না ভাই, এটা একটা একটা প্রতিযোগিতা। রিলেশন বা প্রেম বিষয়টা কিন্তু অনেক পবিত্র এবং অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ রিলেশনটা হচ্ছে একটা মানুষ আপনাকে ট্রাস্ট করছে বিদায় হয়তো আপনার উপর একটা বেশি আশ্বাস রাখছে বা একটা ভরসা রাখছে, তো ওইটা নিয়ে খেলা করা, এটা আই থিঙ্ক এটা খুবই নোংরামি। আমি এটা আসলে খুব অপছন্দ করি। কারণ আলহামদুলিল্লাহ আমি আসলে যেদিকে যাই অনেক মেয়ে মানে আই থিঙ্ক মানে দেখছি যে প্রপোজ করে বা বুঝি তো ইঙ্গিতে কি চায়, হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি সত্যি মানে ওইভাবে রেসপন্স করি না। কেরে? কারণ আমি এখন মনে করি আমি সরকারি কলেজে পড়ি, স্টাডি, ওই হিসাবে দেখি অনেক নিব্বা নিবি, ওই হিসাবে আমি অনেক বড় অনেক কিছু। আচ্ছা, তার আগে 1 মিনিট একটা কথা হচ্ছে, আমরা মূলত যে অস্ত্র প্রশিক্ষণে আছি, এই প্রশিক্ষণ ভাই কিন্তু 4-5 জন নিছি। আমরা 4-5 জন না, মানে আমি করতে হবে। আনসার বিডিপিতে যে কোর্সটা ওইটা আমি করছি, যেমন এই যে কম্পিউটার প্রশিক্ষণ কিশোরগঞ্জ 75 দিনে করছিলাম, আচ্ছা, তারপর? মোটর ড্রাইভিং কোর্স করছি নরসিংদী, ওইটা 45 দিনের ছিল। হ্যাঁ, অস্ত্র প্রশিক্ষণ যেটা মৌলিক প্রশিক্ষণ সেটা করেছিলাম আচ্ছা এই 21 দিন গাজীপুর জেলা কমান্ডার স্যারের কার্যালয়ে, এবং তার পরবর্তী যেটা অ্যাডভান্স কোর্স 28 দিনের সেটাতে আসছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আসলে আমি মনে করি কি, যারা ইয়াঙ্গার জেনারেশন তাদের এইরকম যে কোর্সগুলো আছে, বিশেষ করে আনসার বিডিপি প্লাস এসে যুব উন্নয়ন, হ্যাঁ, আরো অনেক সক্রিয়ভাবে মানে অংশগ্রহণ করা উচিত। কারণ এটা জীবনের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে ইতিবাচক ভূমিকা পালন করবে। কেন? কারণ একটা মানুষ বর্তমানে শুধু আচ্ছা আচ্ছা ওকে 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 আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম মানে আমার যে সারমর্মটা মেসেজ দিতে চাচ্ছিলাম, যে বর্তমানে শুধু ডিগ্রির উপর নির্ভর করলে হইবে না। কারণ র্যাপিডলি অনেক দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বলে গেলে মানে কর্মসংস্থানের যে ইয়াটা আশেপাশে অনেক নয়েজ, কি বলবো যাক আমি আচ্ছা আমি আপনার যারা ভিউয়ার্স ওদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার নাম মেহরাব হোসেন, এবং আমি ইনশাল্লাহ অনেক প্ল্যান আছে যে আল্লাহ তাআলা সহায় হয়, আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি অনেক ভালো মেসেজ বা আমার যে মনে হয় দিক নির্দেশনা দেওয়া উচিত বা আমি পাইনি, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে এই কারণে আমি একটা চ্যানেল করবো, তো ওই সময় আপনার হয়তো যোগাযোগ করে করবো ইনশাআল্লাহ। গাইস, আরেকটা কথা, এটা হচ্ছে যে আমাদের মেহরাম ভাই ভাইয়ের প্রতি আমার একটা অন্যরকম টার্গেট আছে, টার্গেটটা আমি আজকে শেয়ার করি। আমরা কিন্তু একসাথে প্রশিক্ষণ নিচ্ছি, ওই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না ভাই আমার সমবয়সী ভাই কিন্তু অনেক ভালো, একসাথে থাকি আমরা। ওই যে যেমন আমরা আপনারা দেখেন বাকের ভাই যেরকম দুষ্টুমি করে, এরকম ভাবে আমরা করি। আর মূলত আমাদের ভাই হচ্ছে
ইনশাআল্লাহ আমাদের গাজীপুর জেলা পর্যায়ে যে কোনো একটা পোস্টিং এ বাইক যদি সৈনিক পদে যুক্ত এতদিন কবে ব্যাটালিয়ন হয়ে যেত বা পুলিশ হিসেবে ভালো কোনো পোস্টিং যেত। আমরা আশা করি যে ভাই হয়তো বাইরের ইনশাআল্লাহ। কথাবার্তা বা বাইরের আচরণ সহজে ভাবে দেখতেছে, হয়তো ভাই অন্য কোনো হস্তক্ষেপে বা বড় কোনো জায়গায় আমাদের ইনশাআল্লাহ নেবে। আর ভাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে ভাই। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। ভাই দোয়া রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, আপনার ভিউয়ারদের জন্য এটাই বলতে চাই, নিজের যত্ন নিয়েন। হ্যাঁ, বিশেষ করে জ্ঞান অর্জনের চেষ্টা করেন, কারণ যত বেশি স্কিলড হইবেন বা মেধা অর্জন করবেন এটা আপনাকে জীবনে আগিয়ে রাখবে একদম। আর ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, দেখা হবে, টেক কেয়ার। এখন চলে যাচ্ছি যে বাবার রাজবাড়ি যে কাছ থেকে আনেন, আপনাকে উপহার দিলাম। না না এখন না অবশ্যই স্যার। অসংখ্য ধন্যবাদ। আরে হ্যাঁ সত্যি কথা আসলে মাসুমের প্রোগ্রামে আসতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্য। মাসুমের প্রোগ্রামে আসছি, গাইস, মাসুম আমাদের ব্যাটালিয়ন ভাই। মাসুমের প্রোগ্রামে আসছি, এটা আমার জন্য সৌভাগ্য। জি ভাই, আর রাত্রে মাসুম মশার কামড় খাই, রাইট করে আনো তুমি ভাই। একটু দেখো। আর তোমার এটা কি কিনছো তুমি? না 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 এটা একটু গায়ে আনছি। আচ্ছা ভাই, আপনি একটা কয়েলের ব্যবস্থা করে ভালো হয় আমাদের জন্য। জি ভাই, গাইস এক মিনিট আমরা এটা কিছু নিচ্ছি। হ্যাঁ, এখন মূলত বিষয় হচ্ছে কি, হ্যাঁ কিন্তু মূলত আমগর দলের যে লিডার, বিগ লিডার, টিম লিডার, হ্যাঁ আমার কইতাছে যে মশার কামড় রাত্রে অনেক গায়, কিন্তু গাইস এমন লোক সারা রাত ছদক বক্কা ডাকাটা করছে না, তারপর ডাইকা তুলবার লাগে। আর আমাদের বড় ভাই মূলত তার ব্লগে 4টা 5টা ভিউ হয়, তাতে কি আমি উৎসাহ দিব, সে যেন রেগুলার ব্লগ করে আর সে যেন মানে এগিয়ে যায় তার এই ব্লগ নিয়ে। গাইস এই যে নতুন নতুন মারতেছে ব্লগ আশা করি এই তোমার কাছে। ইনশাআল্লাহ, ভালো ভালো ইনশাআল্লাহ। vlog আশা করি, আর ভালো ভালো Content। কন্টেন্ট, কিন্তু এই কনভার্ট কন্টেন্ট না, এইচডি ফুল কোয়ালিটি কোয়ান্টিটি ভাই। আচ্ছা যাই হোক, ঠিক আছে ভাইকে অনেক ধন্যবাদ। আর গাইস চলেন আমরা সেই জায়গায় যাই যে জায়গায় আমরা মূলত নিয়ে আসছিলাম আমাদের বন্ধ বাকের তালামারা গাইস, তালামারা। আচ্ছা 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 তালামারা থাকে। গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। এইদিকে বাকের ভাই দেখাচ্ছে হাই, অ্যান্ড টাটা, গুড বাই। ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করলে বউ কপালে না আর মেয়েদের জামাই।